আজকে আমি তোমাদের একটি গ্রামের প্রাকৃতিক দৃশ্য তুলে ধরব। প্রথমে আমি একটি কুয়া আঁকানোর জন্য 2টা দাগ দিলাম। এটা একটি কুয়া, দেখো গোল করে একটি দাগ দিছি। এভাবে তোমরা কুয়া আঁকাবা। এখন আমি ইটের গাঁথনির জন্য দাগ দিচ্ছি। দেখো তোমরা এভাবে ইটের ডিজাইনটা করবা, তাহলে দেখতে অনেক সুন্দর দেখাবে। দেখো কুয়ার প্রতিচ্ছবি ফুটে উঠছে। খুব সহজে একটি কুয়া আঁকানো হয়ে গেল। 2 পাশে কুয়ার জন্য খুঁটির জন্য 2টা করে দাগ দিচ্ছি। এইভাবে তোমরা 2টা করে দাগ দিয়ে উপর থেকে মেলাই দেবা। এখন কুয়ার উপরে একটি দাগ, 2টা দাগ দিলাম। এটা কুয়াতে বালতি ধরে রাখার জন্য, সুতা রাখার জন্য, সুতা দিয়ে বালতি টানার জন্য দড়ি আঁকলাম। এখন আমি একটি ঘর আঁকাবো। তোমরা উল্টাভাবে ভি দিয়ে এইভাবে সুন্দর করে একটি ঘর আঁকাবা। দেখো এইভাবে তোমরা একটি সুন্দর ঘর আঁকাবা। এখন আমি দরজা আঁকছি। এইভাবে তোমরা দরজা আঁকবা। এবার আমি জানালা আঁকাবো। স্কেল ধরে আঁকালে দেখতে সুন্দর লাগে, দাগগুলো সোজা হয়। তোমরাও স্কেল ধরে ধরে আঁকবা। এখন আমি দূরের প্রকৃতির যে গাছপালা দূরের সেগুলো আঁকছি। এখন আমি ঘরের পিছনে একটি কলা গাছ আঁকছি। এইভাবে তোমরা কলা গাছ আঁকাবা। কলা গাছ আঁকানো খুব সহজ। দেখো এইভাবে আমি কলা গাছ আঁকছি। এখন আমি ঘরের পাশে একটি গাছের ছবি আঁকছি। দেখো এইভাবে তোমরা নিচ থেকে ধরে উপরে, উপর থেকে ধরে নিচে করলে একটি গাছের ছবি হয়ে গেল। এখন আমি দূরের গাছপালা বোঝানোর জন্য আঁকলাম। এখন ছোট একটা পুকুর আঁকছি। দেখো আমি শাপলা পাতার ডিজাইন করছি। তোমরা অন্য ডিজাইনও করতে পারো। দেখো আমি পুকুর আঁকছি। পুকুরের চারপাশে যে ছোট ছোট ঘাস সেগুলা আঁকলাম। এখন আমি একটা সূর্য মামা আঁকছি। দেখো খুব সহজে ছোট করে একটা সূর্য আঁকলাম। এখন আমি একটি রাস্তা তৈরি করছি, রাস্তা আঁকছি। এইভাবে তোমরা রাস্তার পাশে যে ঘাসগুলো থাকে ঘাসের ছবিগুলো এইভাবে আঁকবা, তাহলে ঘরের দেখতে আরো সুন্দর লাগে। এখন আমি স্কেচ করছি। তোমরা চাইলে রঙও ব্যবহার করতে পারো। দেখো খুব সহজেই স্কেচ করছি। এইভাবে তোমরা স্কেচ করে আঙুল দিয়ে একটু ফিনিশিং করে দেবা, দেখতে আরো সুন্দর দেখাবে। এখন খুঁটিগুলো স্কেচ করছি যাতে দূর থেকে ছবিটা দেখলেও বোঝা যায় যে এটা নলকূপের বা কুয়ার খুঁটি।
দেখো আমি কলা গাছে স্কেচ করছি, কলা গাছের পাতায়। তোমরা যদি রং করো তাহলে সবুজ রং ব্যবহার করবা কলা গাছের পাতায়, হালকা সবুজ। এখন আমি গাছে স্কেচ করছি। দেখো তোমরা এভাবে স্কেচ করলে স্কেচ করবা। এখন আমি টিনের চালে স্কেচ করছি। অবশ্যই আঙুলের মাথা দিয়ে ফিনিশিংটা ভালো করে দেবা, এতে করে ছবির সৌন্দর্য আরো ফুটে ওঠে। রাস্তার দুই পাশে স্কেচ করছি। এইভাবে তোমরা রাস্তার দুই পাশে স্কেচ করে দেবা, যাতে রাস্তাটা ভালোভাবে বোঝা যায়। দেখো খুব সুন্দর একটি প্রকৃতির ছবি ফুটে উঠল। কি চমৎকার হয়েছে দেখতে, গ্রামের একটি প্রাকৃতিক দৃশ্য।